হ্যালো এভরিবডি, আজকে 18th জুলাই আমাদের ট্যুরের 18তম দিন। আমরা এখন আন্তালিয়াতে, এখন বাজে সকাল 7টা। আমরা শুরু করেছি আমাদের ডে ট্যুর আজকে। এই ট্যুরের গাড়ি আমাদেরকে পিক আপ করেছে 6:50-এ। এখন আরেক জায়গায় এসে আরেকটা হোটেল থেকে আর কিছু টুরিস্টরা পিক করবে। গাড়িতে দেখতে পাচ্ছি একটু খালি জায়গা আছে, খালি কিছু সিট আছে। তো সকালবেলা হওয়াতে আজকে একটু সমস্যা হয়েছে আমাদের। প্রথম সমস্যা হচ্ছে আমাদের হোটেলটাতে ব্রেকফাস্ট দেয় 8টায়। আমাদের ট্যুর স্টার্ট করেছে 6:40, তারপর ব্রেকফাস্ট করতে পারিনি। আর যে একটু আগে বের হয়ে কোথাও কিছু খেয়ে দিব, তাহলে অনেক সময় দোকান বাটা করে না আমরা উঠতে পারি না আজকে ঘুম থেকে বেশি। এত হেক্টিক গতকালকে আমাদের স্কুবা ডাইভিং ছিল, টায়ার্ড ছিলাম সবাই। সে ঘুরিয়ে পড়েছি খেয়ে দিয়ে ডিনার করে। তাও ডিনার করে খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে 11টা-12টা বেজে গেছে। তো যে কারণে আমাদের একটু ওভার স্লিপ হয়েছে আর কি। 6টা পর্যন্ত ঘুমিয়ে 6:20 পর্যন্ত তাড়াতাড়ি উঠে আমরা 20-25 মিনিটে রেডি হয়েছি। তো এখন আজকে ডে টুরে প্রথমে যাব আমরা ক্যাকুবা আইল্যান্ড। এটাকে বলা হয় একটা সানকেন সিটি। এটা একটা রকি আইল্যান্ড। আইল্যান্ডের কিছু অংশ এখনো উপরে আছে সাগরে, আর বাকিটুক পানির নিচে একটা শহর। পুরা উপর থেকে বোটে করে এই শহরটা দেখতে যায় টুরিস্টরা। তো দেখি আমরা গিয়ে দেখবো এখানে ইনশাল্লাহ। এরপরে যাব আমরা মিরা এনশিয়েন্ট একটা সিটি দেখতে, এবং ওইটা বেসিক্যালি একটা মিউজিয়ামই দেখবো আমরা। একটা সিটির উপর বেস করে মিউজিয়ামটা। দেখি ওখানে কি আছে। এরপরে আমরা থার্ড এবং লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ডেমরে, একটা লিশিয়ান টাউন অফ অ্যান্তালিয়া। লিশিয়ান সিভিলাইজেশনটা হচ্ছে খ্রিস্টপূর্ব 200-300 বছর থেকে 1000 বছর পূর্বে এখানে এই সিভিলাইজেশনটা ডেভেলপ করে। তবে এদের অরিজিনটা সম্পর্কে ঐতিহাসিকরা বিভিন্ন রকমের স্পেকুলেশন আছে, বাট অত ডিটেলস ওরা জানে না এদের ব্যাপারে। মডার্ন টার্কি হিসেবে আজকাল ওদেরকে বলা হয়। আরেকটা নাম হচ্ছে ওদের এশিয়া মাইনর বলা হয়। দেখি ওখানে গিয়ে আমরা কি দেখতে পারি। তো এই তিনটাই আজকে আমাদের সারাদিন 10-12 ঘন্টার ট্যুর। তো প্রতি মাঝখানে হালকা কিছু ব্রেকফাস্টের চেষ্টা করব, নাহলে লাঞ্চ দিয়ে আমাদেরকে আমাদের ফাস্টিং ব্রেক করতে হবে। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। For construction, the sea farming, especially about the sea-based fish, and also chupura. Those are the main two fishes. They are safe because no one can drive more than 40-50 kilometers speed, so it's safe. Don't worry about it. Just try to enjoy the view around you, the panorama. The driver's got water, 2 bottles of water, 2 bottles of wine from the driver. When we stop, for example, you can buy from the driver. Information about the background of this area that we are transition area, so Lisha Federation area, ancient federation, let's say, because we don't have federation now. Turkey is a unitary state. Well, in ancient time, like 2nd century BC, we have Trunjua settlement. Limra is the name of the ancient place, also the king of Lisha. They had federative system administrative to be represented actually into the federation by their representatives, like that we are going to visit today during this boat trip, Sangsti. This small city has got only 1 representative. Only a single representative. Myra, Patara, Santos, they were the big cities. 6 cities had been represented into the Lisha. We know that 2 persons from Olympus, ancient city, have been the king of Lisha, and several times also from Myra city of the king.
So we have original Anatolian people living. They were living it. And the second big part of the infusion of the Arabs were during the Abbasis time. They have been ruling Egypt, Anatolia, some part of Anatolia, Iraq, some part of Iran, Southern land. 500 years more or less. Abbasis, the well-known sultan of the Abbasis is Harun Rashid. During this time, at 10th century, we got the infusion of those Arabs to the land of Lycia again. We know that the church of Santa Claus, for example, which was in Myra, ancient Myra, was plundered and destroyed during this time. Iblis, part of this great Selçuklu Sultanate, he defeated the Crusaders in Jerusalem. He got the control in 13th century again back. Tatil. এইভাবে টার্টল আমি কখনো দেখি নাই। একদম আমরা যেখানে বোটে উঠবো এই সাগরের পারে সুন্দর দুটা টার্টল সামুদ্রিক কচ্ছপ সাঁতার কাটতেছে। এইখানে এটা একটা ছোট আর বড়টা বোধহয় মা কচ্ছপ দিয়ে গেল, এটা ছোট এখন ডাইভ দিচ্ছে ভিতর দিকে। আমরা গতকালকে ডাইভ দিতে গিয়ে এগুলি কিন্তু দেখি নাই, এখন দেখতে পাচ্ছি। Or captain name is Shahid. He's driving now. We are going to be by the Sang City, nearby the Sang City of Kekoa Island. Kekoa Island once more, you were probably all sleeping because I mentioned all those things on the bus. And we have the ruin of this ancient city, Sang City, started from the sea level, and below the sea it goes up to the east side by some narrow streets on the northern face of the island. Island is not big, like 7.1 square kilometers. After 7th century, because that's the infusion of the Arab society, the Arab army to Anatolia, even 2 times they surrendered Constantinople, but they were not successful. On the northern face of the island. Island is not big. কেকুবা আইল্যান্ডে যাচ্ছি, সানকেল সিটি যেটাকে আমরা বলি, বোটে করে। এটা আমাদের বোট, ছোট বোট। এখানে 50 জনের মতো টুরিস্ট আছি। বাট ছোট বোট হলো আমার নাইস এবং বিউটিফুল বোট। বোটে যাচ্ছে একটা ছোটখাটো বারে
যাচ্ছি কেকুবা আইল্যান্ড বোটে করে। বিউটিফুল সিনারি, সুন্দর নীল জল, নীল পানি সমুদ্রের, আর পাশে পাহাড়, আর আমাদের বোট চলেছে সামনের দিকে অজানা গন্তব্যে। আমাদের জন্য অজানা গন্তব্যটা, কোন দিকে কতক্ষণ লাগবে আমরা জানি না, বাট ইটস এ বিউটিফুল জার্নি। সুন্দর বোট, তেমন শব্দ বেশি কিছু হচ্ছে না। এখানে নিচে বাথরুম আছে বোটে, ওয়াশরুম আছে, এখানে একটা ছোটখাটো বার, ড্রিঙ্কস, টি, কফি এইসব বিক্রি করছে। বাকিরা এখানে বসেছে। নিচে আরেকটা ডেক আছে, উপরে আরেকটা ডেক আছে, উপরে কিছু লোক রেস্ট নিচ্ছে। তো আমরা কিছু ফটো তুলেছি, প্রফেশনাল ফটোগ্রাফার তুলে নিয়েছে, তাহলে পছন্দ হলে আমরা এগুলি কিনে নিই। আর এখানে বিভিন্ন রকমের বোট আসা যাওয়া করতেছে এই পথে। দেখে অনেকটা আমার কাপ্তাই লেকের কথা মনে হচ্ছে, এরকম পাহাড়ি লেক কাপ্তাই। তো এখানে যাই, কিছু সাদৃশ্য দেখলেই দেশের কথাই মনে হয়। মাতৃভূমি যায়, কোনো কিছু মাতৃভূমিকে আলটিমেটলি বিট করতে পারে না। সেটাই কিছুদিন হয়ে গেলে মনে হয় কবে দেশে ফিরবো, অনেক ফিরতে হলো বিদেশে। এই 2 সপ্তাহ হলেই সেটা আসতে থাকে। দিন যত ঘনিয়ে আসে এখানে, তত মনে হয় কবে আমরা দেশে ফিরবো। সুইট হোম, হোম সুইট হোম। আমরা যাচ্ছি কেকুবা আইল্যান্ডে বোটে করে, বিউটিফুল বোট জার্নি। পোজ করতে গেলে ওটাকে কাওয়াই লাগবে, সো লাইক she has no other option than to just not take photos. Papa's also recording. Fabio. বোটটা, ছোট বোটটা এটা একদম কাছে চলে গেছে বড় বোটের সাথে। somebody is trying to সে এই বোটে উঠে গেছে, বুঝছো? ওই
সিটি এসেছি, টেকোবা সান সিটি। কিছু আইল্যান্ডের কিছু বাড়িঘর এখন পাহাড়ের উপর ম্যাক্সিমাম পানির নিচে চলে গেছে। Flapping it, and then they were constructing the house in front side. See a flat, actually it's a vertical ground system there. Probably they got something like a toilet drainage there. Construction. And then they added the line here around 7th century because we have the infusion of the Arabs after the Prophet of Muhammad. Arabs, they started to clean here and they take high building. Probably they had some wooden construction for dividing room into the two sectors, like here for example, so the ground level and another floor to be provided in the church. And after the 7th century they lived here. It was destroyed and abominated by the Arabs' infusion to this area. After that they started to build up the new houses after the infusion of those Arabs. On the southern part of the island, end of the island, they got some new construction there. With the wall there, they fixed up a wall for constructing the house. And there was another house here on the ring, high building there, with 2 floors actually, the high building there. There was a door and 2 windows there. You can see the shape of the house and also the roof they had on the houses. Quite easy to find out. And another hole there for the fresh water. Rain water was coming. They were taking the rain water into this drainage system. And also some actually we saw the boats actually. It was at the beginning of the island. There were some boats. Normally this island is one deep, so we don't have life belongs to nowadays human beings, any societies, any civilization on the island. Unit maybe even agreed with the mosque or some person there. And see the eyes on the wall. After the Prophet only that by the Arabs infusion to this area. After that they started to build up and the steps, zigzag shape of the steps into the houses. And when we drive here you will see some crosses now. Have a look there to the mirror reflection on this block after the sea there. See the one, the second one is here, first, second and the third cross. Have you seen that? There's a reflecting light there. There. The first one is here. There are 3 crosses there. 1, 2, 3. Yes, next to each other. There are 2 crosses here. Reflection to the light. 1 and 2. In this rectangular corner of the rock here, we have 2 crosses. Have you seen that? It's quite on the middle here, but here also they have 3. 1, 2 and 3 pieces of amphoras. What is amphora? This not brick ceramics. They are amphoras, so we might see the original one because they were transporting the liquid granarium. So such a size of the boat was there, so he can enter to the port there. And there is another moat on the other side. The second moat is there. And this area, for example, when you have a look there, you can see some sockets. They pushed them into the wall there. There were series of sockets. All those sockets has got some holes when you check them. When we draw a little bit further, because they were tailing the boats here. They were keeping the boats here. See some amphoras under the boat right now actually. Okay, you passed it right now. Doesn't matter. Here you can see the second actually part of the harbor. You'll be able to see different type of the houses, like Greek houses. Until this area was until 1932 still, the island of Tekova under the control of the Italians. You can see small islands around. It's quite easy
easy to understand that it was sunk down by the earthquake in 141 AD. Those flat houses are from the Greek actually. You can see without the balcony there are some flat houses here. So the Greek architecture style of the houses you might see on those small islands between Turkey and Greece, belongs to the Greeks for example. You can see such a kind of houses on this Smyrna settlement. What was happened? In 1922 they got a contract for exchanging the ethnic minorities. So the Turkish people living in Greece, they came here, and the Greeks living in Anatolia, they went to Greece. They changed them after 3,000 years. You see there we have a sarcophag into the sea. People are swimming around on the left side, behind the small island. That's one of the symbols of the city. After the earthquake, it came down, sank down to the sea. And if you look at the houses, you can see they're put on air condition, so it became a pension. We have only some pensions, cafeterias here. We don't have any night accommodation, so night entertainment place. We have accommodation offers from the houses. Smyrna is a silent place. It doesn't have highway connection. Even the kids living here, they go to the school by boat in 3 hours early in the morning. They go to the high school, they carry them by highway to Demre. But they don't have highway connection to Smyrna, this part. They have, for example, Selçuklu Mosque backside on nearby the fortress, and you can see Basilica just upper side of the I Am Here cafe. On the right side on the hill, you can see the ruin of Basilica. That was the last Basilica used by Greeks. On the back side we have Selçuklu Mosque from 13th century. And after we pass Smyrna, we have the necropolis of the city. Necropolis means cemetery, graveyard of the ancient city. You can see the sarcophag type of the grave, and it's easy to understand that they were the daily people that are close to the shore side. And if you just make upside down the cover of the grave, if you just put it into the sea, then you got a boat shape, you know, it has got the shape of a boat. Those cover of the graves, each one of them has got the architecture style of a boat. And we have group of the graves there. You can see some platforms there. That they actually belongs to one of the princes of the city, ancient city. Because they got some poem. There is some poem depicted on the grave dedicated to the prince of the ancient city, Smyrna. We'll drive more or less like 10 minutes more. After that, our captain let us to swim for refreshment. After that, we'll just stop the horn, and then we will take us back to the port. All of us is waiting in the port now. Depicted on the grave dedicated to the prince of the ancient city Smyrna. Okay, you can ask to Fatma about those products to cook.
all their hard work. Wait, is it safe in the ocean if you just like steal water every day? Yeah. All those people that work hard to make the ocean level stop rising and everything. We went to water then. Papa, now we're matching. আমরা ক্যাকুবা আইল্যান্ডে এখন তো এখানে সানকেন সিটি ট্যুর করছিলাম এখন প্রায় দুপুর 1টা বাজে এখানে এই বোটটা দাঁড়িয়েছে সুইমিংয়ের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকে সুইমিং করতেছে আমিও নেমেছি বাট আমরা জানতাম তো এখানে একটা সুইমিংয়ের ব্যবস্থা আছে এই আজিয়ান সিতে এটা আগে জানলে আমরা হয়তো একটু কাপড় দিয়ে আসতে বাচ্চারাও নামতে পারতো তো বাচ্চারা লেখাপড়া নেই নামতে পারে নাই আমি সব কাপড় খুলে নেমে গেছি আন্ডারওয়্যারটা পরেই আবার উঠে ইউরোপিয়ান স্টাইলে কিছু করার নাই আল্লাহ মাফ করুক এখন ইজ এ ভেরি প্লেজেন্ট একটা ওয়াটার টেম্পারেচার সুদিং এবং কি পরিষ্কার পানি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যে 20-25 ফিট সুইমিং করার পরে ইয়াতে যাব তো আমাদের বোট যাবে তারপরে ওইখানে 5 মিনিটের একটু ডিস্টেন্সে আমরা গিয়ে ডিনার লাঞ্চ করবো লাঞ্চটা ট্যুরে ইনক্লুডেড আমরা চুজ করেছি কামাল তো এই বোটগুলি সব একই টাইপের কিছুটা ট্রেডিশনাল ওয়েতে বানানো ঠিক ইউরোপিয়ান স্টাইল বলবা যাবে না টার্কি ট্রেডিশনাল স্টাইলের বোট তো ওই সমুদ্রে সুইমিং করা আলাদা মজা আছে যেহেতু সল্টেড ওয়াটার ফ্লোটিং করাটা একটু ইজিয়ার হয় সল্ট ওয়াটারে পানির ডেন্সিটি যেহেতু বেশি থাকে সবচেয়ে বেশি ডেন্সিটি পানি হচ্ছে ডেড সিতে ওখানে তো সুইমিংও করতে হয় না শুয়ে থাকলে বেশি থাকা যায় তো এই ছিল আজকের আপডেট থ্যাংক ইউ Yeah, We had this. doesn't matter To make the ocean water stop. It doesn't matter. ক্যাকুবা আইল্যান্ড শেষ করলাম তো ওখানে শেষে আমরা সুইমিংও করেছি 20 মিনিট একটু সুইমিংয়ের দেখছিল 20 মিনিট তো বাচ্চারা করতে পারে নাই কারণ সুইমিং কস্টিউম নিয়ে আসে না কেউ আমরা জানতাম না এখানে সুইমিংয়ের স্কোপ আছে তো আমি করেছি করে এরকম করেছি হলিডেতে আসছে সবাই ছবি করে ক্যাকুবা আইল্যান্ড ট্যুর শেষ করে আমরা শহরে একটা হোটেলে লাঞ্চ করি সবাই একসাথে তারপরে আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে ডেমরে নামক একটা মিউনিসিপ্যালিটি টাউন এটা এই অঞ্চলটাকে আবার মিরাও বলে এগুলো আন্তালিয়ায় আসলে অবস্থিত এখানে আমরা যেটা দেখতে যাব সেটা হচ্ছে একটা বিউটিফুল কিছু কেপ ডম মানে এগুলি ম্যানমেড কেপ এখানে খুব সুন্দর করে তখন রোমান শাসন আমলে এটা তৈরি করা হয় খ্রিস্টপূর্ব 168 থেকে খ্রিস্টপূর্ব 43 সালের দিকে এই দেখতে পাচ্ছেন এই ম্যানমেড কেপগুলি এত বিউটিফুলি
এইগুলি করা হয়েছে। এখনও আজকে প্রায় 2000 বছর পরেও এইগুলি অস্তিত্ব আছে এবং মানুষজন আসে এখানে দেখার জন্য। তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিছু সুন্দর ভিডিও, দেখতে থাকুন। They enlarged that border, but in the diplomatic way they will welcome them. They will give some bribe to all the states. So they got like a spider net. They connected all those states and 16 states changed completely by the Roman, because behind the door, actually the rectangle place they have chisel on the ground. এটা একটা কেভ, মানে এটা একটা এখানে গ্রেভের মতো কিছু আছে নাকি জানি না। মীরা এনশিয়েন্ট সিটি, পাহাড়ের মীরা বোধহয় পাহাড় কেটে এরা কীভাবে কেভ করেছে এবং ওই কেভের সাথে আবার উডেন ইন্টেরিয়ার করেছে। উডেন কাজে ওরা খুব এক্সপার্ট ছিল, বোঝাই যাচ্ছে। দেখেন পুরো পাহাড় কেটে কেটে এখানে। আবার এদিকে But I heard them say Maya. Maya? No, I heard them say Maya, but I don't think that's right because I swear Maya wasn't in Turkey. That was in like South America. M-Y-R-A. Mira? It's not Maya. M-Y-R-A. So it could be Mira or Myra, but it cannot be Maya. Yeah, it's probably Myra because I heard Maya. No, Maya. So এখানে কি সুন্দর কাজ করা এখানে তখনকার প্রাগৈতিহাসিক যুগের সব কি কেভ হাউস এখানে, তাই না? এখানে আছে, অনেকে উপরে উঠেছে দেখছেন। আমরা কষ্ট করে Give me. Take your mom's phone. I set it back there. It is for recording. এখান থেকে রেকর্ড বেটার, উপরে গিয়ে রেকর্ড করা কি দরকার? আমি উপরে গিয়ে রেকর্ড করতে পারবো। No. Don't worry about it. I'll do it free of charge. Okay. মীরা ট্যুর শেষ করে আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। খুবই সুন্দর সিনিক রোড, একদিকে পাহাড় আর একদিকে সমুদ্রের টার্কুইজ রঙের পানি, আকাশ স্বচ্ছ নীল আকাশ, আশেপাশে কিছু লোকজনকেও দেখা যায় বিচে। সুন্দর একটা আমরা ড্রাইভ ছিল। আমরা এই পথে এসেছিলাম সকালে, এখন আবার এই পথেই ফিরে যাচ্ছি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে অথবা ভালো না লাগলেও দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আমাদের নতুন নতুন ট্রাভেল ভিডিও এখানে আপনাদের জন্য আপলোড করতে পারি। সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।